আজ আমরা জানব একটা অবিশ্বাস্য ঘটনা কিভাবে মাত্র ৪ আয়াতে আল্লাহ নিজের পরিচয় দিয়ে দিলেন এবং সবাইকে চুপ করে দিলেন। মক্কার প্রথম দিকের সময় রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে এক আল্লাহর দাওয়াত দিচ্ছেন। তিনি বলছেন, আল্লাহ এক, কোনো শরিক নেই, কোনো সন্তান নেই, কোনো পিতা নেই। একদিন মক্কার মুশরিকরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে চ্যালেঞ্জ ছুড়ে দিল। তারা বলল, হে মুহাম্মদ, তোমার রবের বংশ পরিচয় আমাদের বলো। তিনি কার ছেলে, কার বংশধর, তিনি কোন জিনিস থেকে তৈরি, সোনা, রূপা না অন্য কিছু? এই প্রশ্নের পেছনে তাদের মানসিকতা ছিল তারা নিজেরা দেবতাদের মানুষের মতো ভাবত। তাদের মূর্তিগুলোর বংশ পরিচয় ছিল তারা জন্ম নিত, সন্তান জন্ম দিত। তাই তারা ভাবল আল্লাহকেও তো এমন কিছু হতে হবে। অন্য এক বর্ণনায় আছে কিছু ইহুদি যেমন আবদুল্লাহ ইবনে সুরিয়া বা অন্যান্য র্যাবাই এসে বলল, তোমার রবকে আমাদের বর্ণনা করো, তিনি কেমন, কোন জিনিস থেকে তৈরি? আরেক বর্ণনায় খ্রিস্টানদের নাজরানের প্রতিনিধি দল বা অন্যান্যর কথা উল্লেখ আছে। তারা বলত ঈসা আলাইহিসালাম আল্লাহর পুত্র, তাই তারাও প্রশ্ন করত, তোমার আল্লাহ কেমন, তার পিতা পুত্র কে? এই সব প্রশ্নের জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে কিছু বলেননি। তিনি অপেক্ষা করলেন আল্লাহর ওহির। তখনই জিব্রাইল আলাইহিসাল্লাম নিয়ে এলেন এই ৪ আয়াতের সূরা। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অর্থ, বলো, তিনিই আল্লাহ, এক ও অদ্বিতীয়। আল্লাহ অমুখাপেক্ষী, সমস্ত কিছুর মুখাপেক্ষী তিনি নন, সব কিছু তার মুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি এবং তিনি কারো থেকে জন্মগ্রহণ করেননি, এবং কেউ তার সমকক্ষ নেই। এক বর্ণনায় আছে এই সূরা নাজিল হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি মুখে বেরিয়ে এসেছিলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলে বললেন, এই মাত্র আমার উপর একটি সূরা নাজিল হয়েছে। মাত্র ৪ লাইনের সূরা, অথচ এর গভীরতা অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ইখলাস পড়লে কোরআনের ১/৩ পড়ার সওয়াব পাওয়া যায়। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আসুন আমরা প্রতিদিন অন্তত ৩ বার পড়ার অভ্যাস করি। আল্লাহ আমাদের এই আমলটি করার তৌফিক দান করুন। আমিন।